বাগডোগরায় বিহার পুলিশের পরিচয়ে দাদাগিরি, বেপরোয়া গাড়িতে বিহার পুলিশের স্টিকার আর প্রতিবাদ করায় বাইক চালককে মারধর, হুমকি। নিজেদের কিষানগঞ্জ পুলিশের কর্মরত বলে দাবি। সঠিক পরিচয়পত্র দেখাতে পারেনি অভিযুক্তরা। 7 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ বাগডোগরা থানার। শুধু আমার গাড়ি নয়, এই ভদ্রলোকের বাইকে ছিল। ইনি ভদ্রলোক যে আছে উনি অন্য বাইকে ছিল। আচ্ছা, আমি গাড়িটাকে এসে এই নেক্সট বসে এই ব্যারিকেড এখানে এসে গাড়িটাকে ব্লক করলাম। ব্লক করে আস্তে আস্তে উনিও তখন বাইক নিয়ে চলে এসেছে। আমিও বললাম যে এরকম করে কেউ গাড়ি চালায়? উনি বলছে আমি পুলিশ আছি। আমার গাড়ি থেকে বেঁচেছে, আমার বাচ্চা এখনো উঠে গেছে। हम लोग उधर से आ रहे थे, ठीक है। हम लोग को नहीं पता कि रोड में बैरियर है। हम लोग जीपीएस मैप से आ रहे थे, अचानक बैरियर देखे तो सामने बैरियर ठुक जाता, तो हम दाहिने काट लिए। इनको डिस्टर्ब हुआ, एक बाइक वाला के डिस्टर्ब हुआ। ये गाली गलौज करने लगे उधर का, बाइक वाला आकर हमको पीट दिया, जबकि हम बता रहे हैं कि मैं इंस्पेक्टर हूँ। हमने मान लीजिए कोई परिवहन एक्ट तोड़ा तो फाइन कर दीजिए। बिल्कुल, आप मारिएगा। आपका नाम बता दीजिए। अरे तो फाइन, ठीक है, आपका नाम बता दीजिए। রাজ্যে নিপা ভাইরাসের খোঁজ। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি 2, ভেন্টিলেশনে রেখে বারাসতে 2 নার্সের চিকিৎসা। বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে পুনেতে নমুনা। আর গোটা বিষয়টি নজর রাখছেন মুখ্যমন্ত্রী। উত্তর 24 পরগনার, পূর্ব বর্ধমান, নদিয়ায় কন্ট্যাক্ট টেস্টিং চালু করা হয়েছে, হেল্পলাইন নাম্বারও। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান মুখ্য সচিব। আতঙ্ক নয়, সতর্ক থাকার বার্তা রাজ্য সরকারের, আর প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ। আইপ্যাক ইডি অভিযানে ধুন্ধুমার। রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোড়া মামলা ইডির। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডি হানা ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় গত বৃহস্পতিবার। এর জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার দেশের শীর্ষ আদালতে জোড়া মামলা দায়ের করেছে ইডি। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সরকার। ইডি যেহেতু কেন্দ্রের সংস্থা, তাই ইডির তরফে মামলা করেছে কেন্দ্র। দ্বিতীয় মামলাটি করেছেন ইডির 3 অফিসার। আইপ্যাকের অফিস অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন ইডির এই 3 অফিসার। এই মামলায় যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং এক ডেপুটি পুলিশ কমিশনারকে। জোড়া মামলায় একগুচ্ছ অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাদের দাবি, বৃহস্পতিবার তল্লাশি চলাকালীন আইপ্যাকের অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনের কর্তারা। পুলিশের অতি সক্রিয়তায় কাজে বাধা পায় ইডি। ইডির থেকে গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেওয়া হয়। ইডির দাবি, তাদের জোর করে আটকে রাখা হয়। ইডি অফিসারদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হয়েছে যাতে তাদের ভয় দেখানো যায়। শীর্ষ আদালতে ইডির আবেদন, এটা ফৌজদারি অপরাধ। সিবিআইকে দিয়ে এর তদন্ত করানো হোক, রক্ষা কবচ দেওয়া হোক ইডিকে। আইপ্যাকে ইডি অভিযান ঘিরে সংঘাতের পর কলকাতা হাইকোর্টে একে অপরের বিরুদ্ধে মামলা করে তৃণমূল এবং ইডি। কিন্তু এজলাসে নজিরবিহীন ভিড় এবং বিশৃঙ্খলা হওয়ার ফলে বিচারপতি শুনানি স্থগিত করে দেন বুধবার পর্যন্ত। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। রাজ্য সরকার ইতিমধ্যেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে, যাতে তাদের বক্তব্য না শুনে এই সংক্রান্ত মামলায় একতরফাভাবে শুনানি না হয়। নিউজ 18 বাংলা। আইপ্যাকে হানায় ইডির বিরুদ্ধে তদন্তে পুলিশ। 2টি মামলা হয়েছে বলেই জানায় কলকাতা পুলিশ কমিশনার। তদন্তে যা যা করার তাই হবে বলেই মন্তব্য সিপির। দুটো আমরা কেস করেছি, দুটো কেসেই তদন্ত হচ্ছে। এর বাইরে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই। সুপ্রিম কোর্টে যে ম্যাটার আছে সেটা যেহেতু মাননীয় আদালতে পৌঁছেছে, ওই বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। আমরা মানে ওই লিগ্যাল ম্যাটার্স যা যা আমাদের করণীয় থাকবে সেটা করা হবে। ভোটের মুখেই কেন কয়লা তদন্তে আইপ্যাকে ইডির আনা? তথ্য চুরি করতেই ইডির অভিযান বলে তোপ অভিষেকের। এই যে আইপ্যাকের অফিসে রেড, এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাদের আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো যায়। এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা
সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড, এখানে আপত্তি। আর 2 নম্বর আপত্তি হচ্ছে আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। তৃণমূলের সোশ্যাল মিডিয়া কনক্লেভে বিজেপিকে তোপ অভিষেকের। ভোটের বাংলায় এবার ইডি ইসির বিরুদ্ধে রুখে দাঁড়াবে মানুষই, তোপ অভিষেকের। এবার 50-এর কম আসন পাবে বিজেপি, চ্যালেঞ্জ অভিষেকের। আজকে বলছি এসআইআর হোক আর এফআইআর হোক, ইডি হোক বা সিবিআই হোক, জিতবে তো তৃণমূল। আর তোমাদের 50-এর নিচে নামাবে, 50-এর নিচে। হঠাৎ করে যখন ইচ্ছা হবে ইডি পাঠাবে। একদিকে ইডি পাঠিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করো, আর একদিকে ইলেকশন কমিশন মানে ইসিকে দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। একদিকে ইডি আর একদিকে ইসি, আর অন্যদিকে মা মাটি মানুষ। ইডি ইসি ভার্সেস মা মাটি মানুষ। এরা যত চেষ্টা করুক, যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস তো চেনে না, তৃণমূল দলটাকে আন্ডার এস্টিমেট করেছে। ইডি দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন শ্রমিক ভট্টাচার্য। প্রশ্নের উত্তর দিতে বিজেপি নেতারাও ক্লান্ত, মন্তব্য বিজেপি সাংসদের। আর অর্থমন্ত্রকের অধীনে ইডি, তাহলে কি কেন্দ্রের বিরুদ্ধেই শ্রমিক ভট্টাচার্যের উষ্মা প্রকাশ খোঁচা রূপের? কে কার বিরুদ্ধে মামলা করবে, ইডি কাকে জেরা করবে, এগুলো নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। কারণ ইডির তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষের মতো আমাদেরও বিরক্ত করেছে। আমরাও প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত, কিন্তু কিছু করারও নেই। এটা তো আর তৃণমূল সরকারের পুলিশ কিংবা সিআইডি নয়, আর এটা কেচড প্যারেট সিবিআইও নয়। তারা তাদের মতো করে করবে। তো শ্রমিকদের কার উপর বিরক্তি? ইডি তো চলে অর্থমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থার আন্ডারে। তার মানে কি নির্মলা সীতারামনের ওপর বিরক্তি, নাকি খোদ নরেন্দ্র মোদীর ওপর বিরক্তি? সেটা তো শ্রমিক ভট্টাচার্যকে প্রকাশ করতে হবে। যে মামলাগুলোতে ইডি অ্যাটাচড হয়, ইনভলভ হয়, সেই মামলাগুলো দেখা যায় রাজনৈতিক প্রতিপক্ষকে কাবু করার জন্য করা হয়। শ্রমিক ভট্টাচার্যের যে উষ্মা কার বিরুদ্ধে সেটা বলতে হবে তো। এই উষ্মা যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হয়, তো কেন্দ্রীয় সরকারের মালিক কে? অমিত শাহ, নরেন্দ্র মোদী। হিম্মত হবে নাম করে প্রকাশ করবার? আসছি পরবর্তী খবরে। নেশার ঘরে মাংস খাবার শখ, মানুষ মেরে মাংস খাবার ছক নেশাগ্রস্তের। কোচবিহারের দিনহাটায় অপরাধের এক বিরল নজির। নেশাগ্রস্ত যুবকের কীর্তিতে হতবাক পুলিশ। এক ভবঘুরেকে খুন করে গ্রেফতার ওই যুবক। আর খুনের পর কলতলায় দেহ পরিষ্কার যুবকের, দেহ থেকে মাংস কেটে খাওয়ার চেষ্টা। দশ 2026 সেদিন মিলন মেলা চলছিল কুশারহাটে। আমাদের কাছে খবর আসে যে একটি বডি পাওয়া গেছে এবং সম্ভবত একটি আনন্যাচারাল ডেথ ঘটেছে। তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই, বডি তোলা হয়। খুব নৃশংসভাবে হত্যাটি করা হয়েছে। আমরা পরবর্তীতে যখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে, তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন। তো তাকে অ্যারেস্ট করা হয়, স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথার থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার। ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে। কিছু কিছু মানুষ যাদের ক্যানাবিলিজম বলে, সেটা তারা কোন রকম নেশার দ্রব্যের ইনফ্লুয়েন্সে কিন্তু মানুষের মাংস খায় না। এই যে নানা রকম মাদক দ্রব্য সেবন লোকজন করে, তার কনসিকুয়েন্স হিসেবে কিন্তু মেন্টাল হেলথ ইস্যুস দেখা যায়, অর্থাৎ তার থেকেও নানা রকম মানসিক রোগ দেখা দেয়। এইরকম ড্রাগ অ্যাবিউজের পর সাইকোসিসও দেখা যায়, অর্থাৎ রিয়েলিটির সঙ্গে সেই মানুষটার যে কানেকশনটা সেটা হারিয়ে যায়। এই জায়গায় জানতে হবে যে এই ছেলেটি ড্রাগসের জন্য সাইকোটিক হয়ে এরকম মানুষের মাংস খাচ্ছে, নাকি এর আগের থেকেই নর্মাল স্টেট অফ মাইন্ড এই প্রবৃত্তিটা ছিল।